8 জনকে খুব ভালো পয়সা দিয়ে এখানে উঠাতে হয়েছে। এই ঘরকে রিনোভেট করেছে। এই স্থান হচ্ছে সেই স্থান আমরা বসে আছি যেখানে ছিল ভক্তিজন ঠাকুর প্রভুপাদ বসে পাঠ করতেন আর সবাই বসে শ্রবণ করতেন এই স্থানে। তো এই স্থান হচ্ছে সেই স্থান যেখানে অভয়চরণ দে ভক্তজন প্রভুপাদের আগের নাম ছিল, ওনার বন্ধু নরেন্দ্র মল্লিক সঙ্গে নিয়ে এসেছেন। তো নরেন্দ্র মল্লিক বলছেন অভয়চরণ দেখে চলো একজন সাধু এসে দেখা করতে যাবো। উনি বলতে আর আমি অনেক বৈষ্ণব দেখেছি, অনেক দেখেছি, না না ইয়ে খুব ভালো সাধু, চলো দেখতে যাই। তো দুইজন এসেছেন, এসে এখানে যখন প্রণাম করেছেন উঠছেন, তখন ছিল ভক্তেন্দ্র প্রভুপাদ বলছেন যে তোমরা শিক্ষিত মানুষ, इंग्लिश जानो, उठे संगे देखे तुम्हारा महाप्रभु बानी के इंग्रजी भाषाয় पाश्चात्य से प्रचार करो। এরকম শ্রী গুরুদেবের নির্দেশ আছে। তখন অভয়চরণ দেব বলছেন, তখন উনি তো মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামের অংশীদার ছিলেন। তিনি বলছেন যে আমাদের তো দেশ পরাধীন, একে স্বাধীন না করলে আমরা কী করে প্রচার করবো, কে আমাদের কথা শুনবে, না কে আমাদের কথা শুনবে। উনি বলছেন, শিল প্রভুপাদ বলছেন যে ভগবানের কৃষ্ণের বাণীর প্রচার ভারত স্বাধীন আর পরাধীনকে অপেক্ষা করবে না, ভারত স্বাধীন আর পরাধীনকে অপেক্ষা করবে না, তারপর নির্ভর করে না, প্রচার করতে হবে। তো এই হচ্ছে সেই স্থান, যে স্থান থেকে আজকে সারা বিশ্ব জুড়ে যে প্রচার হচ্ছে তার প্রথম নির্দেশ এইখান থেকে শুরু হয়েছিল। তো এটা তো কালক্রমে এটা হাতছাড়া হয়ে গেছিল কোনো কারণে। তারপরে কৃষ্ণের কৃপাতে, মহাপ্রভুর কৃপাতে শিল ভক্তেন্দ্র ঠাকুর প্রভুপাদ চাইছেন আবার এটা আমাদের সারস্বত পরিবারে হাতে আসুক। তো বহু বাধা বিঘ্ন, বহুত সংগ্রাম করতে হয়েছে। পরে আমাদের রাধারমন প্রভু একজন আছেন, উনি খুব ভালো ফাইটার, এই সুদীর্ঘ এক্সপার্ট। আমি বলি উনি আছেন ব্রহ্মা, এই স্থানকে জন্ম দিয়েছেন, আর ইনি আছেন বিষ্ণু আনন্দমোহন প্রভু। এই যে সাজানো গোছানো দেখছেন সব ওর মাথা থেকে এসেছে। আমাদের কথা কীর্তনের পরে উনি কি হাফ অ্যান আওয়ার টাইম টু দেন, আধ ঘন্টা সময় দেবো, এই গ্রুপ দিয়ে ঘোরাবো, আপনার মনে ইচ্ছা ঘুরবেন, ঠিক আছে? দেখবেন সব, নিচে দেখবেন, নিচে যে সিঁড়িতে উঠলেন সে পাশের রুমটা দেখিয়েছে আপনাদের, সেই ঘরে ছিল ভক্ত প্রভুপাদ, তিনি দেখা করতেন মানুষদের, এইখানে পাঠ দিতেন, আর উপরেও বসতেন, উপরে আপনি যেতে পারবেন, সিঁড়ি আছে, ওই সিঁড়িতে উঠে ঠিক ওটা বেরোবার আগেই তিনি বসতেন, সেখানে প্রসাদ পেতেন। ছোট্ট একটা জায়গা, জানলা, 2 দিকে 3টে জানলা আছে, দর্শন করবে। এইখানে বাথরুম ছিল, এইখানে বাথরুম ছিল, এখন নেই, রান্নাঘর আছে, সেখানে গ্যাস পাইপও আছে, সেই সময় গ্যাস পাইপ আছে। তো এইটাকে যেরকম ছিল সেরকম, সেই ব্রিক কলার দেখবেন, ঘরে দেখবেন সুইচ বোর্ড দেখবেন, ওই আগে যে গোল গোল সুইচ, এখন সে সুইচকে ব্যবহার করে না, অনেক খোঁজে প্রভু বাহির করেছেন। আগের যেরকম ছিল সেই পরিবেশটা যেন এখন থাকে। তো এইটাকে আমাদের ইসকন প্রচার কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় না, এটা হচ্ছে কি হেরিটেজ মিউজিয়াম মতন। এখানে মাত্র 2-3 জন ভক্ত থাকেন, সারা বিশ্ব থেকে যত ভক্তরা আসেন তারা এই স্থানকে দর্শন করে তারা কৃতার্থ হন। তা আমি তো এখানে যখন থাকি, এই জায়গার ভৌতিক দৃষ্টিভঙ্গি থেকে জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখানে থাকলে সেই ঘরে বসলে একটা ভাইব্রেশন পাবেন আপনি। যেই ঘরে ছিল ভক্তেন্দ্র ঠাকুর প্রভুপাদ বসে সাধন বোধন করেছিলেন, আর সমস্ত শিষ্যরা এখানে কথা শুনতেন, সেই স্থানটা মানে কম এনার্জি নয়, তাই না? সেই ভাবটা আমরা বুঝতে পারবেন। সেই জন্য আমরা একটু সময় দেবো। সেখানে কি আরেকটা দুটো গড়ি ভজন করতে চাইছেন? রাধারণ আসছে? আচ্ছা আচ্ছা। যে প্রভু অত কষ্ট কেটেছে, উনি নিজে আসছেন এখানে, আপনারা সবাই উনাকে একটু কৃপা করবেন। সে কষ্ট কেটে পেয়েছে বলে আমরা সেখানে বসতে পারছি। তো আমরা খুব আনন্দ পাচ্ছি। যেটা বললাম ছিল ভক্তেন্দ্র ঠাকুর প্রভুপাদ যে আজকে দেখবেন যেখানে আছেন নিচে দিচ্ছেন, আমার পরিবার লোকেরা সবাই এখানে এসেছেন, এটা আমার অনেকদিন অভিলাষ ছিল আপনার সবাইকে নিয়ে এসে। তো দুঃখের বিষয়ে আমাদের চেয়ারম্যান সাহেব আসতে পারলেন না, নারায়ণ মহারাজ, হ্যাঁ, আর কে
কোথায় গেল মধুমঙ্গল, কোথায় গেল? হ্যাঁ, কে দুজন আসতে পারলো না বললো তুমি? নারায়ণ মহারাজ আসতে পারে না, আর কে? জনার্দন মহারাজ। ওনার আসতে হলে একটু ভালো হতো, ওনার শারীরিক সমস্যা আছে। So you want to give something extra that I did not say? Something here to see? Other side? You come here. ইনি আছেন অনঙ্গমোহন প্রভু, অনঙ্গমোহন দাস ব্রহ্মচারী। ওনার বাবা একজন বড় ডাক্তার ছিলেন। উনি উচ্চশিক্ষা লাভ করে তারপরে ইস্কনে যোগদান করে। শ্রীল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ তার চরণ কমলে আশ্রয় নেন। তো উনি এই জায়গা সব দেখাশোনা করছেন। এখানে বসে একটু আপনাদেরকে শোনাবেন। তারপরে আমরা একটু গৌড়ীয় ভজন, ওনার খুব ইচ্ছা আমাদের ইস্কন স্টাইল কীর্তন ভজন তো চলে, উনি চাইছেন না গৌড়ীয় মঠের ভক্তরা তারা একটু ভজন কীর্তন করবে, তাহলে ভাইব্রেশনটা গৌড়ীয় মঠ ভাব আছে। पंचाकल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। তো খুবই আপ্লুত হয়ে গেছি, কথা বলতে অসুবিধা হচ্ছে আপনাদের সবাইকে একসঙ্গে এরকম করে দেখে। এবং আমি কোনোদিন ভাবতে পারিনি যে এতজন বৈষ্ণব এবং সারস্বত পরিবার এখানে উপস্থিত হবেন, এবং এতজন সন্ন্যাসী, এতজন গুরু, এতজন ব্রহ্মচারী শ্রীধাম মায়াপুর থেকে এসেছেন। আপনাদের সবার চরণে আমার প্রণাম। আপনারা যদি এখানে কিছু কষ্ট হয় ক্ষমা করে দেবেন, নিজ গুণে কিছু অপরাধ নেবেন না। তো এই স্থানটি আমরা প্রায় 15 বছর 16 বছর আগে থেকে চেষ্টা করছিলাম এই জায়গাটা যদি আমরা পেতে পারি। এবং পরবর্তীকালে রাধারমণ প্রভু আসছেন, উনি আরও সুন্দর করে আপনাদেরকে বলতে পারবেন ওনার লড়াইটা। আমরা সবাই একসঙ্গেই ছিলাম, কিন্তু উনি যেভাবে বোঝাবেন আপনারা খুব আনন্দ পাবেন। কারণ খুব ক্ষত্রিয় স্পিরিটে উনি সব কিছু বললেন। তো এখানে যবে থেকে আমাদের শুরু হয়েছিল, তো অনেক বাধার, মানে অনেকেই এখানে যারা যারা ছিলেন তারা চাইতেন না যে তাদের এই স্থানটা রিক্ত করতে হবে, কিন্তু আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ইচ্ছে ছিল যে এই স্থানটি যাতে আমরা রক্ষা